হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তীর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি একটা আপনাদের নতুন রেসিপি দেখাবো, আলু দিয়ে লোটে মাছ। আমরা সবাই লোটে মাছ পছন্দ করি, এখন এই লোটে মাছের সিজন, তো সেই জন্য আমি আজ একটা নতুন রেসিপি লোটে মাছের করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন, ভালো লাগবে। সেই জন্য আমি প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তো প্রথমে আমি একটা মিক্সি বাটিতে রসুন, লঙ্কা, গোটা জিরে, রসুন, পেঁয়াজ আর কিছুটা জল দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ঠিক আছে, তারপর আমি লোটে মাছটাকে, আমি এখানে 500 গ্রাম লোটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি এখানে লোটে মাছটাকে নুন হলুদ দিলাম, দিয়ে মাখলাম কিছুক্ষণ, এটাকে ভালো করে মেখে নিলাম। মেখে কিছুক্ষণ রেখে দেব। ঠিক আছে, 10-15 মিনিট রেখে দেবো। যে এটাকে ভালো করে মেখে নিলাম। আচ্ছা, এর সঙ্গে আরেকটু কণা আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন, তাহলে মাছগুলো ভাঙে না আর কি, ভালো লাগে, ভাজাটা ভালো হয় আর কি। তো আমি অ্যাড করে নিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে অ্যাড করে মাছটাকে মাখলাম, মেখে রেখে দিলাম। এবার একটা আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে, মেখে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে আস্তে আস্তে, মানে এটা যেহেতু নরম মাছ, মাছটা ভীষণ নরম, তো সেই জন্য এটাকে আমি আস্তে আস্তে হালকা করে এপিট ওপিট করে নেড়ে ভেজে, এপিট ওপিট করে নেড়ে একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত মাছটা থেকে জল ছাড়বে ততক্ষণ আমি এটাকে একটু লো ফ্লেমে ভেজে নেব। মাছটা থেকে একটু নেড়ে চেড়ে জাস্ট একটু নাড়বো। নেড়ে যখনই দেখব মাছের গা থেকে জল ছেড়ে দিয়েছে, তখন আমি মাছটাকে আস্তে আস্তে তুলে নেব। ঠিক আছে, এই যে দেখুন মাছটার গা থেকে আস্তে আস্তে জল ছাড়ছে, তো এবার আমি মাছটাকে তুলে নেব। জল পুরোপুরি ছেড়ে দিয়েছে, এবার মাছটাকে আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন মাছটাকে আমি তুলে নেব, সমস্ত মাছগুলো এরকমভাবে তুলে নিচ্ছি। এখন লোটে মাছের সিজন, তো আমরা অনেকে অনেক রকম রেসিপি বানাই লোটে মাছের। কেউ ঝুরঝুরে ভাজাও করে পেঁয়াজ রসুন দিয়ে, তো কেউ অনেকে বেগুন আলু দিয়ে করে, কিন্তু আমি আজকে পুরো আলু দিয়ে করবো। এবার দেখুন আলুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে। ঠিক আছে, ওই তেলটার মধ্যেই আমি আর এক্সট্রা তেল দিইনি, ওই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। এবার যতক্ষণ না আলুগুলো একটু হালকা লালচে ভাজা হবে, ততক্ষণ এটাকে লো ফ্লেমে ভাজতে হবে। আলুগুলোকে হালকা করে ঢেকে দিলাম। এবার ঢাকা তোলার পরে দেখুন এখানটাতে আমি কিছুটা, যখনই লাল হয়ে গেছে আলুগুলো ভাজা, আমি কিছুটা পেঁয়াজ অ্যাড করে দিলাম। একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তো সেই পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম এখানটাতে। যেহেতু আমি আগে একবার পেঁয়াজ ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম মিক্সিতে, ওখানে কিছুটা পেঁয়াজ দেওয়া ছিল, সেই জন্য আমি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ দিলাম আলুর সঙ্গে। যে পেঁয়াজটা লাল ভাজা হবে এখন আমি একটু লবণ অ্যাড করে দিলাম, আর একটু লবণের সঙ্গে একটু হলদিও অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব।
ভালো করে নাড়বো, নেড়ে চেড়ে এবার আমি আলুটা পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিলাম। এবার আমি ওই ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম, যে পেস্টটা করেছিলাম মশলা সেটা দিয়ে দিলাম। এবার এটার সঙ্গে আলু দিয়ে ভালো করে কষাবো, মশলাটাকে ভালো করে কষাবো ওখানটায় আলুর সঙ্গে। এই যে দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে এবার মশলাটা কষানোর পরে এবার আমি কিছুটা এর সঙ্গে ভালো করে কষাচ্ছি। এবার আমি কিছুটা জল অ্যাড করে দেবো এর সঙ্গে, দিয়ে ঢেকে দিলাম জল অ্যাড করে। এবার জলটা শুকিয়ে একদম মশলাটা কষিয়ে যে তেল বেরোতে শুরু করলো, এই যে পুরো তেল দেখুন তেল বেরিয়েছে। এই পর্যায়ে আমি এখন এর সঙ্গে এই যে ভালো করে আরেকটু কষাবো। আমি এখানে মশলাটাকে আরেকটু ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে মশলা থেকে। এই যে দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এটা ভালো করে কষানোর পরে মশলাটা আলুটা ভালো করে কষিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। দেখুন এই যে আলু মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এবার জল অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন বা পরিমাণ মতন জল অ্যাড করবেন। এই যে আমি জল অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব, এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে কিছুটা আমি এখানটাতে টমেটো অ্যাড করে দিচ্ছি। এই যে দেখুন কিছুটা টমেটো দিয়ে দিলাম। এই যে কিছুটা টমেটো আমি স্যালাডের মতন করে কেটে গোল গোল করে কিছুটা টমেটো আমি এখানটাতে এবার অ্যাড করে দিলাম। এবার দেখুন এই টমেটোটা ভালো করে সিদ্ধ হবে। এটা ভালো করে আরেকটু আমি ফুটিয়ে নেব এখানটাতে। ফুটিয়ে নিয়ে এই যে দেখুন টমেটো আর এটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এবার মাছটাকে অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা লোটে মাছটাকে আমি এখানটায় দিয়ে দিলাম। এই যে আপনারা যদি এরকমভাবে রান্না করুন তাহলে কিন্তু একটা মাছও ভাঙবে না, গোটা গোটা থাকবে। যারা লোটে মাছ পছন্দ করে আশা করি তাদের এরকমভাবে করলে পরে রান্নাটা খুবই ভালো লাগবে। তো দেখুন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা। এই যে দেখুন লোটে মাছগুলো দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়লে ভেঙে যাবে। তো লোটে মাছটা যেহেতু আমি আগে ভেজে নিয়েছিলাম একটু, এবার একটু ঢেকে ফুটিয়ে নেব হালকা। এই ফুটিয়ে নিলাম 2-3 মিনিট পরে আমি ঢাকাটা তুললাম। তোলার পরে এই যে দেখুন এখনও ফুটছে আস্তে আস্তে। এইবার আমি এর সঙ্গে এই যে দেখুন আলু দিয়ে লোটে মাছ এটা হচ্ছে। এই যে দেখুন এই একদম তৈরি।
আমার রান্না শেষের দিকে। এই যে এবার আমি কিছুটা ধনেপাতা এর সঙ্গে অ্যাড করে দিলাম, একটু ধনেপাতা অ্যাড করে দিলাম। আর আমি এর সঙ্গে একটু মিষ্টি অ্যাড করলাম, যে টক মানে টক মিষ্টি ঝালটা এটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা যদি চিনিটা পছন্দ না করেন না দিতে পারেন, কোনো অসুবিধে নেই। চিনিটা না দিলেও এটা খুব খেতে ভালো লাগবে। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। সবাই তো ঝাল কম বেশি খায়, তো সেই আমি যেরকম ঝাল খাই দিয়েছি, আপনারা আপনাদের মতো করে ঝালটা দিয়ে নেবেন। ঠিক আছে, আমি একটু চিনি অ্যাড করার পর কিছুক্ষণ আর একটু ফোটানোর পর ব্যাস বন্ধ করে দিয়েছি গ্যাস। এবার দেখুন তুলেছি। এই আমার রান্না পুরো রেডি, তৈরি হয়ে গেল আলু দিয়ে লোটে মাছের তরকারি বা ফ্রাই যাই বলবে। এই যে দেখুন, কারা কারা এরকম লোটে মাছ খেতে পছন্দ করো বা এরকম রেসিপি অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদের রান্নাটা কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। বাই বাই।